আজকে বিকালে একটু আলাপ করছিলাম যে বাবলা গাছের কথা। তো অনেককে আমি এমনি জিজ্ঞেস করলাম randomly। আমরা ডাক্তাররা বসে আড্ডা দিচ্ছিলাম তখন বললাম যে, "বাবলা গাছের ফুল কেউ দেখেছে কিনা?" তো মানে ওখানে ৬ জন ছিলাম। এরা শহরেই জন্ম এবং বড় হওয়া। আর বাবলা গাছটা মূলত উত্তর অঞ্চলেই গাছটা হতো একসময়। তো এই যে বাবলা গাছের প্রতি আমার একটা অদ্ভুত ধরনের প্রেম আছে আরকি। আমি বাড়িতে গিয়ে গ্রামে গিয়ে কিন্তু খুঁজি, নাই ধরেন। আমার একেবারেই ছোটবেলার স্মৃতি যখন আমি 3, 4, 5 এ পড়ি বা 6 এ পড়ি, এরপরে মনে হয় আমি বাবলা গাছ ওইভাবে দেখিনি। বাবলা গাছটা মূলত মাঠের মধ্যে হতো আরকি। মানে যেখানে ঘরবাড়ি আছে, জনসমাজ আছে সেখানে হয় না। তো সেই বাবলা গাছের জন্য কিন্তু আমার হৃদয় পুড়ে আরকি। আমার মনে হয় যে আরে এই গাছটা একদম চলে গেল। তখন আমি ফিল করি যে এই যে এটা মনে হয় প্রেম। আমার এই যে বাবলা গাছটার প্রতি আমার এক ধরনের প্রেম। তো এইভাবে যদি চিন্তা করি সেক্ষেত্রে আবারও যদি আসি যে মানব প্রেমটা কি? মানব প্রেমটা হচ্ছে ওইটাই যে আমি যাকে একান্তভাবে চাই, সেই চাওয়াটার মধ্যে চাওয়া বলতে আমি বোঝাচ্ছি না যে তাকে আমাকে মানে একেবারেই কাছে থাকতে হবে এটা না। আমার কাছে মনে হয় যে প্রেমটা হচ্ছে মনোযোগ। মানে আমি আমার বিশ্বাসে যেটা প্রেম হচ্ছে মনোযোগ। সেই মনোযোগটা আবার যখন অনেক বেশি চাপ হয়ে আসে তখন এই প্রেমই কিন্তু আপনার অপ্রেমে পরিণত হতে খুব বেশি সময় লাগে না। অনেক বড়, বড় প্রেমের গল্প আমরা জানি। আমাদের আশেপাশেই হয়তো অনেক আছে যে মনে হতো যে আরে এ তো একজন ছাড়া একজন চলতেই পারে না। এবং এরা খুবই আমার মেডিকেল কলেজের কথাই বলি যে আমাদের সিনিয়র একটা জুটি ছিল। তারা খুবই আদর্শ আরকি। মানে আমরা খুব ঈর্ষান্বিত হতাম যে এভাবেও কি প্রেম করা যায়? এত নিরবিচ্ছিন্নভাবে। পরে কিন্তু আনফরচুনেটলি দেখা গেল যে এই প্রেমটা কিন্তু অপ্রেম হতে খুব বেশি সময় লাগলো না। খুব ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করেই অ্যা ছোট্ট বলতে হয়তো মনোযোগের কোনো ঘাটতি এসেছে। সেই অমনোযোগ থেকেই হয়তো প্রেমটা অপ্রেমে পরিণত হয়ে গেল। এটাও কিন্তু একদম পাশাপাশি অবস্থান করে আরকি। মানে মানুষ তো জয় করার ব্যাপারে হচ্ছে আপনার সবসময় আগ্রহী। মানুষের জন্ম ইতিহাস যদি আমি মেডিকেলের সায়েন্সেও বলি যে এটাও কিন্তু খুব একটা জয়ের বিষয় আছে। আমরা জানি যে একটা মাতৃডিম্বাণুর সঙ্গে একটা শুক্রাণু মিলিত হওয়ার জন্য যে তীব্র বাসনা নিয়ে অ্যা কোটি, কোটি আসলে শুক্রাণু কিন্তু তারা হচ্ছে যে ট্রাভেল করে, একটা লম্বা রাস্তা ট্রাভেল করে। এবং যখনই ওই শুক্রাণুটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হচ্ছে বাকি শুক্রাণুগুলা কিন্তু সঙ্গে, সঙ্গে মানে মারা যাচ্ছে বা একেবারে অ্যা নন ফাংশনাল হয়ে যাচ্ছে। কিন্তু এইখানেই এই যে পরিণতিটাই হচ্ছে যে যখন শুক্রাণু এবং ডিম্বাণু এক হচ্ছে তখন তারা এক ধরনের একটা সৃষ্টির দিকে এগিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে যেকোনো যেকোনো কিছু বিশেষ করে মানব প্রেমের ক্ষেত্রে প্রাপ্তিটা তাকে আসলে ওই আকর্ষণটাকে কমিয়ে দেয়। বা ওই যে না দেখা জায়গাটাকে দেখার যখন সুযোগ হয় তখন মানুষ জন্মগতভাবে মানুষের এটা নেচার যে যখন সে অদেখাটাকে দেখে ফেলে তখন সেটার প্রতি তার আকর্ষণ থাকে না। আর এই কারণেই পৃথিবীতে যেগুলো আপনার বিচ্ছেদ সেই প্রেমগুলোই কিন্তু সবার মুখে, মুখে এখনো হয়তো আরো যুগ, যুগ ধরে এটা থাকবে। তো ওই একটা জায়গা থেকে যে জয় করা হয়ে গেলে তখন সেটার গুরুত্ব মানুষের কাছে কিছুটা হলেও ফিকে হয়ে যায় আরকি।